অনেক বেলা তো হয়ে গেল, আব্বুকে দেখতে পাচ্ছি না। আব্বু, ও আব্বু কোথায় গেছে? কেন যে আমি বাড়ি করতে আমার নোংরা হয়ে গেছে, ভাতটা দিয়ে দিই। বেগুনটা পুকিলে লাগে গেলছে, এটা বীজ দিতে হবে। দেখি ডালিম গাছটা ফল টল ধরে থেকে দেখি। ঠারলা একটাও ডালিম ধরেনি রে। এবার দিদি না ধরে গাছকে কেটে ফেলে দিব একেবারে। যাই লেবু গাছটা দেখি। লেবু গাছটা ঠিকই আছে। শুনো গো টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কাটা পাইকা গেছে বাতাসে। বাবা শুনো এখানে, কিলে কি আছে আত্মি? বল কি আছে? আব্বা বিয়ে দিবার আবার? তোর বিয়ে দিতে পারবো না, তোর লেগে আমি 3 হাজার মেয়ে ডেকেছি, তাও তোর পছন্দ হয়নি। কো পছন্দ করিনি তো কি আছে, তুমি আরো দেখো না। আবার আর বিয়ে দিতে পারবো না। কো তুই নিতে রাতটা নিতে দেখার লাগা, তুই ডেট ফেলবাল, তুই বুড়িয়া হয়ে গেছি। তুই সেরকম বুড়ে আছিস, চুলকালা একটু পাকি গেছে, সামান্য 45 বয়স আর বুড়িয়া হেলছে নাকি? তুই বুড়িয়াও আর ডুয়ানিও, তোর লাগে মেয়েটা দেখতে পারবো না। এই আমি চললাম বাজারে। আমরা এত সুন্দর বডি, তা আব্বা বিছে বলে আব্বাকার বলবই না, যাই খালুকে ফোন করি, খালু আমার বিয়ে দেবে। Rimpa, you have an urgent call. Rimpa, you have an urgent call. খালু খালু না, আমি খালুর বিটি বলছি। যত সব আবার তখন ফোন ফোন করার টাইম পাই না। আরে শালা, খালুকে ফোন লাইতে যে তো খালু বিটিকে ফোন লাইতে যাই লটারি বেঁধে গেছে। যা করে হোক মেয়েটাকে পাঠাতে হবে, শেষ বয়সে চান্স লিলি। যাই ঘরের দিকে যাই। সব কাজের সময় ফোন করছি। তাড়াতাড়ি লোকড়ি গেল, মাঠের দিকে যেতে হবে। 4 দিন থেকে মাঠের গানে লোকড়ির পিছনে পড়ে আছে, লোকড়ি শুকাইছেও না, কিছুই না। মেয়েটাকেও বুঝতে পারছি না, বিটিটা হয়েছে এরকম, পড়াশোনা করছে, ওকে চাপ দিতে পারছি না। একটাই বিটি আমার। মাঠের দিকে যেতে হবে, বইটা দেখতে হবে। আল্লাহ একটা ভালো জামাই মিলাই বিটিটা বিয়ে সাথে দিতে, বড় হলো বিটিটা। শুকাতে দেরি হয়ে গেছে।
না গো। বড়ের কি হাল আছে? ঠিকই আছে, রোদ লাগবে আর একটু। আর বড়িগুলো রোদ হোক, আমি দেখি দিদিটা কি করছে, দেখে একটু পানি খেয়ে মাঠের দিকে যেতে হবে। পানি দিস তো মা। ঠিক আছে আব্বু, তুমি ওখানে বসে পানি দিচ্ছি। আচ্ছা দে। কই রে মা, নিয়ে আয়, একটু তাড়াতাড়ি নিয়ে আয়। নিয়ে আসছি আব্বু। এই নাও আব্বু। দে মা দে। আলহামদুলিল্লাহ। কোথায় গেছিলে আব্বু তুমি? আমি তোমাকে এতবার করে ডাকলাম, তুমি তো কোনো সারা শব্দ বললে না। আর বলিস না রে মা, ওই ছাদের উপরে লকড়িগুলো গুছাইছিলাম। তো তুই ফাঁক তাহলে আমি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, বুঝতে পারলি? ঠিক আছে আব্বু, তাহলে তুমি তাড়াতাড়ি গোসল টোসল করে নিস। হ্যাঁ হুম, গেলাম তাহলে। আমার ঠিক আছে আব্বু, ঠিক আছে। দুনিয়া তোমার প্রেমে লাগে বুঝতে পারে মনে বাসি বাজে কাছা বাজে দুনিয়া তোমার প্রেমে লাগে বুঝতে পারে যাই, অনেকটা বেলা হলো, গোসলটা করে নি। যাই, ওই মেয়েটাকে একবার ফোন করি। Rimpa, you have an urgent call. হ্যালো, কে? আমি সেই অচেনা মানুষ, সকালে ফোন করেছিলাম। কোথায় থেকে বলছেন? রানীতলা থেকে। তো আমি কি করব? আপনার গলার সুরটা না খুব মিষ্টি, আপনি দেখতেও অনেক সুন্দর। ও মা, তাই? হ্যাঁ, আমি সত্যি বলছি। ওকে, বাই। শালা ফোনটা কেটে দিল। ঠিক আছে, আবার পরে ফোন করবো। যাই হোক, আরো একটা নতুন মুরগি পেয়ে গেলাম, বান্ধবীকে খবরটা দিতে হবে। হ্যালো দোস্ত, কি করছিস? এই তো বসে আছি, বল। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু আজকে আমার মনটা খুব ভালো। আজকে আমার খুবই আনন্দ হচ্ছে, জানিস তো? কেন রে? কারণ না, একটা নতুন মুরগি পেয়ে গেছি। আরে রিম্পা, তুই এটা ঠিক করছিস না। এভাবে তুই আর কতগুলো ছেলের জীবন নষ্ট করবি রে। এই তুই বেশি জ্ঞান দিস না তো, তুই আমার দোস্ত হ, সেই কারণে তোকে ফোন করে জানালাম। তুই আমার দোস্ত না বল, তুই আমার বান্ধবী, সেই কারণে তোকে বিশ্বাস করি বলে ফোনটা করলাম। তুই এরকম করছিস, তোর সঙ্গে কথা বলাই বেকার। ধুর, মনটাই খারাপ করে দিচ্ছে। দেরিও হয়ে গেল, ছাগল বকরি গুলো ভ্যা ভ্যা করছে, যাই দেখি। চ চ বাড়ির দিকে চ, বাইরে মারি ছাগল গুলো ওই না। চ চ, তোর মার কাছে চ, আমি একা একা খাইছি না, চ। আয় আয় আয়, লে লে শুলো, খা খা খা। তুই রে পারবি, লে খা, বাচ্চা খা খা।
ছাগলের দুধ না মানে নাকি করে ডাক্তার দেখাইতে হবে ছাগলের দুধ নামছে না। এগুলো বাড়ির দিকে রাখি। ওই আমার বিটিটা কি করছে, রিম্পা ওরে মা, আমার বিটিটা হয়েছে রে, জিনিসপত্র সাইড করে রাখবে, থালা বাসন মাঝে তা করবে না। ওরে মা রিম্পা কোন দিকে রে মা? ওই বিটিটা মানে ঘুমাচ্ছে দুপুর বেলা, তো যাই আমি গোসল টোসল করে রেডি হই, থাকো আর ডাকছি না। কি করতি? মোবাইল টিপছি। হাঁটি ডাটি শুধু মোবাইল গুটে নে। আমার ঠাটে চ, মাঠে চ। আমি মাঠে যেতে পারবো না। মোবাইল গুটে রাইতে তুই তো বুড়ে গেলি, তাও তো আমার কাঁধে হাত লাগাইতে পারলি না এখনো। কানা করে বেশি ফ্যান ফ্যান করে না তো, যেখানে যাচ্ছে সেখানে যাও। থাক, আমি চললাম, যাও। এই ছালা ঠেলে নিয়ে জীবনটা চলিয়ে গেল। থাক। এটাকে একবার ফোন করে দেখি। হ্যালো, কি হলো? আপনি বারবার ফোন করে কেন বিরক্ত করছেন? আপনি বুঝতে পারছেন না? আপনার গলার আওয়াজ শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও মাই গড। আপনার কি তাহলে একটা ফটো পাওয়া যাবে? কেন, ফটো না দেখে কি প্রেম করা যায় না? আমি আপনার সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় দেখা করবেন? পদ্মা নদীর ধারে। আচ্ছা ঠিক আছে, কখন? ঠিক আছে তাহলে, ওকে, বাই বাই। লাস্টে অনেক মজা, একটু দোস্তকে ফোন করি। হ্যালো দোস্ত। হ্যাঁ বল। এক জায়গায় ঘুরতে যাবি আমার সঙ্গে? কোথায় এখন আবার ঘুরতে যাব? পদ্মা নদীর ধারে, যাবি কি? পদ্মা নদীর ধারে? ঠিক আছে যাব। ঠিক আছে তাহলে তুই রেডি হ, আমি রেডি হচ্ছি। ওকে, দাঁড়া দাঁড়া, কটার সময় যেতে হবে সেটা তো আগে বল। 4টের সময় বিকেল। ঠিক আছে, রেডি হই। ওকে, ঠিক আছে। আমিও রেডি হই। চল রেডি। যাই, রেডি হয়েছে। মায়া গড়ায় ঠং ঠারে, মায়া গড়ায় ঠং ঠারে, কেউ আঠে বাজায় ভিড়ে, মনের মানুষকে দে। লে, বল্টুদা, খা, লে, খা খা খা। ছাগলটা খুব মোটা টাটা হয়ে আছে, ছাগলটাকে বেঁচে দিব। থাক, যাই পাতা গেলা তুলে ধুই। একটা ছাটাও কুটে দি, ঘুরতে যাবো, একটু কাজ আছে। তোর সারা দিবার কাজ লাগিয়ে থাকে। যা, যেখানে যাবি যা, তাড়াতাড়ি আসি। ঠিক আছে আব্বা?
আবু, আবু, আবু গো, কি হলো রে মা, কি বলছিস? টাকা দাও তো। টাকা কি করবি? ওই একটু বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবি। ঠিক আছে, নে, ঠিক আছে আপু গেলাম, হ্যাঁ। যা। ওই টুটু যাবে? যাবে তো, কোথায় যাবেন? পদ্মা নদীর ধারে যাবো। হ্যাঁ যাবো, 100 টাকা লাগবে। ঠিক আছে, আপনাকে 100 টাকা দিচ্ছি। ঠিক আছে, চাপো। যে সানিয়াকে একটা ফোন করে নিয়ে দেখি কোথায় আছে। হ্যালো সানিয়া, কোথায় তুই? ও হাই স্কুল মোড়ের সামনে। ঠিক আছে তুই ওখানে দাঁড়া, আমি টোটো ধরে নিয়েছি, আমি আসছি। ঠিক আছে তুই ওখানে দাঁড়া। দাদা একটু হাই স্কুল মোড়ের সামনে দাঁড়াবেন, আমার একটা বান্ধবী উঠবে। ঠিক আছে, দাঁড়াবো। আয় আয়, উঠ তাড়াতাড়ি আয়। দেখি চলেন দাদা। এখনো আসছে না, তুই কত দূর আছে দেখি ফোন করি। কত দূরে? ওখানে বসেন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ওকে, আপনি বসেন। ওকে দাদা একটু তাড়াতাড়ি চলেন, চলে এসেছে। হ্যাঁ যাচ্ছি তো। ওই কত দেরি করবে, জানটা দেখার জন্য জানটা চুচু করছে। যাই ওদিকে দাঁড়ায়, আসতে ভালো লাগছে দেখতে, ঠান্ডা ঠান্ডা বাতাস, জানটা জড়িয়ে গেল। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, ওই মানুষটাকেই দেখতে পাচ্ছি, তাহলে ওই হবে। চল দেখি। চল তাহলে জামাই বাবুকে সামনাসামনি দেখে আসি। চল তাহলে। শুনতে পাচ্ছেন? কানে সমস্যা নাকি? চুপ চুপ, শুনতে পেলে? তুই না কোথায় কি বলতে হয় সেটাও জানিস না, তুই ওই কথা বলছিস, তোর মনটা খারাপ হবে না? এই যে শুনছেন? বলুন, আপনি যার সাথে কথা বলছিলেন ফোনে, সে নাকি আপনি? হ্যাঁ সেই মেয়েই আমি। ডিম্পা
এত বুড়া চাচা রে। আপনারা তো হাসাহাসি করছেন কেন? কি বললেন কানে কানে? ও কিছু না। ও তাই? এত চাচাও না রে রিম্পা, এত দাঁত ভাঙা, চুলো পাকা। চল রিম্পা পালাই, চল চল তাড়াতাড়ি। এ মেয়ে কোথায় যাচ্ছে? শুনো 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 শুনো। শুনছি না দাদা, ভালো হয়ে থাকেন, বাড়ি গেলাম। এই জন্মে বোধহয় আমার আর বিয়ে হবে না। আব্বা যা বলতো ঠিকই বলতো যে তোর দ্বারা কিছু হবে না। তাই ভাবছি আব্বার সঙ্গে কাল থেকে মাঠে যাবো, কোনো মেয়েদের চক্কর আর করবো না। গুরু দাদা হাত থেকে বাঁচলাম রে আজকে। সামিয়া দেখলি তো রিম্পা, হাজারটা ছেলের সঙ্গে ফোনে কথা বলার পর হাতে নাতেই পেয়ে গেলি আজকে। শরীরে দোস্ত, আর কোনো ছেলের সঙ্গে ফোনে কথা বলবো না। আজকের পর থেকে আমি ভালো মেয়ে হয়ে যাব। চল তাহলে বাড়ি চল।